আমি তাকে বন্দুক বের করতে বলেছি, তিনি বন্দুক বের করেছেন, তিনি তো শুটও করেন নাই। 7 দিন লাগাতার ধর্ষণ করবে যদি ধানের শীষ সেখানে ক্ষমতায় আসতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। আমার এখানে যে কয়জন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনোভাবেই আমরা রংপুর 4 কাউন্টি পীরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না। বিএনপির হাইকমান্ডের নির্দেশে আজকে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাউনিয়া পীরগাছা হারাগাছের মানুষকে, যেহেতু তারা তাকে ভোট দেয় নাই, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এই জন্য আজকে তারা এটা করতেছে। এতদিন পর্যন্ত আপনি শাড়ি লুঙ্গি কম্বল দিলেন, আর শাড়ি লুঙ্গি কম্বল যে মানুষের বাড়িতে থাকবে ওই মানুষের বাড়ি থেকে আজকে আমার এনসিপির একজন নেতা, জেলা কমিটির নেতা সুমন ভাই, তার বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো। রুবায়ত ভাইয়ের বাড়ি ভেঙে দিল। আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী, তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। কতগুলো লোকেরা তারা বাইকগুলো তারা ভেঙে দিল, কত মানুষকে তারা আহত করলো, রক্তাক্ত করলো। তারা এই যে এত কিছু করলো, আপনি শাড়ি লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়িঘরগুলো ভেঙে দিবেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা কোন ধরনের আপনার আচরণ? এই আচরণ কোথায় থেকে শিখলেন? আপনি মানবতার রাজনীতির কথা বলছেন এতদিন পর্যন্ত, আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত আমি সম্মান শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু আপনি বলছেন যে আপনি আপনার জনগণ, আপনি আপনার নেতাকর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমাদের এখানে ভোট কারচুপি করা হয়েছে অনেকগুলো জায়গাতে। গতকালও ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। ভোট কারচুপি সেটা আলাদা জিনিস, ফলাফল কারচুপি করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়জন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারাগাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির, তারা ক্ষমতায় পাওয়ার মানে মাত্রই, মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি, আমরা সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনোভাবেই আমরা রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না। যে আপনি নাকি অস্ত্র নিয়ে গেছেন, আমি বলি এই বিষয়টা একটু বলা দরকার। আপনি পিস্তল ঠেকিয়েছেন এমন একটা অভিযোগ এসেছে। আচ্ছা, আপনারা তো সাংবাদিকেরা আছেন, মিডিয়াতেই আপনারা এটা দেখেছেন। আমি যখন গতকাল 5টার পরে হারাগাছ মডেল কলেজে আমি যখন ভোটের ফলাফল জানার জন্য আমি গেলাম, কাস্টিং ভোট, যে কত কাস্টিং ভোট হয়েছে, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। ওই সময়টাতে শত শত বিএনপির সন্ত্রাসীরা তারা আমাকে আক্রমণ করার জন্য উদ্যত অবস্থায়, আমাকে তারা খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, সেখানে পুঁতে ফেলবে, এই ধরনের পরিস্থিতি, হত্যা করে ফেলবে, আমার জীবন নাশে তারা হুমকি দিচ্ছে। কোনোভাবেই তারা আমাকে সেখানে বাঁচতে দেবে না। এমত অবস্থায় আমার যিনি গানম্যান আছেন সরকারের তরফ থেকে, তিনি যখন আমার পাশে আছেন, আমি জীবনের যখন শঙ্কায় আমাকে যখন মেরে ফেলতে ধরেছে, আমাকে মেরে ফেলবে,
এই ধরনের একটা পরিস্থিতি, আমি তখন আত্মরক্ষার্থে আমি তাকে বন্দুক বের করতে বলেছি। তিনি বন্দুক বের করেছেন, তিনি তো শুটও করেন নাই, তিনি কাউকে মারেনও নাই, কারো বুকের দিকেও ঠেকান নাই, তিনি শুধু বন্দুকটা বের করেছেন, তিনি উঁচিয়েছেন, কিন্তু কারো দিকে তো তাক করেন নাই। আমার নিরাপত্তা যখন আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এতগুলো মানুষ উন্মত্ত, তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছে, সেই সময়টা আত্মরক্ষার্থে একটা বৈধ অস্ত্র, সেটা যদি বাইরে বের করা হয়, সেটা কিভাবে আইনগতভাবে সেটা অপরাধ হতে পারে? যদি এটা আইনগতভাবে অপরাধ হয়, তাহলে মামলা করুক, আমি মামলা ফেস করার জন্য প্রস্তুত আছি। আক্তার ভাই, আপনি অভিযোগ করলেন যে